যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে আমরা অন্য একটা টপিকে আমরা চলে যাচ্ছি। ওকে, আচ্ছা এখন দেখো আমি অন্য একটা টপিকে আমরা চলে যাব। আমি মুছে নিচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা আমি এগুলোকে রাখা লাগবে। আচ্ছা রাখলাম, সমস্যা নেই। দেখো এখন আমরা মেইনলি আমরা বেসিক থিংয়ে যাব। ওকে, এখান থেকে কিন্তু তোমাদের ওই এনডিসি অ্যাডমিশন টেস্ট, সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্টও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। সো আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখবো। ওকে, আচ্ছা দেখো দুটো আমি অক্ষ আঁকলাম। ওকে, এটা আমি অক্ষ আঁকলাম, এটাকে আমি কি বললাম, এটাকে আমি বলছি এক্স অক্ষ, এটাকে আমি কি বলছি ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা আচ্ছা এখন আমি কি বললাম, আমার একটা অক্ষ কি বললাম, ধরা যাক আমার একটা বিন্দু কি এক্স কমা ওয়াই, বিন্দু কি পি, সরি ধরা যাক আমি বললাম একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। ওকে, আচ্ছা এই এক্স কমা ওয়াই মানে কি, আমি এক্স অক্ষ বরাবর গেলাম এক্স, ওয়াই অক্ষ বরাবর গেলাম ওয়াই, মানে কি আমার ভুজ এক্স, আমার কোটি হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা তার মানে আমি কি বলবো, আমি মূল বিন্দু অর্থাৎ এই যে রেফারেন্স ফ্রেম, এই রেফারেন্স ফ্রেম মূল বিন্দু কি, মূল বিন্দু এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত 0। ওকে, এখন আমি কি বললাম, মূল বিন্দু কি আমার 0,0। ওকে, রেফারেন্স ফ্রেম রেফারেন্স বিন্দু, আচ্ছা দেখো 0,0। ওকে, আচ্ছা দেখো এখন আমি এখান থেকে করে আসলাম এক্স, এক্স কই যাব, ডান দিকে যাব না, যেহেতু আমার প্লাস এক্স সেটা আমি ডান দিকে যাব। ধরলাম এইটুকু হচ্ছে আমার কি, এইটুকু আমার এক্স, এইটুকু আমার এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর ধরলাম এইটুকু আমার কি, এইটুকু হচ্ছে আমার ওয়াই, এইটুকু হচ্ছে আমার ওয়াই। দেখো আমি এই জন্য এই মূল বিন্দু থেকে এক্স গেলাম এদিকে, আর আমি কি প্লাসের দিকে যাবো না মাইনাসের দিকে যাবো, অবশ্যই আমি প্লাসের দিকে যাবো। কেন প্লাসের দিকে যাবো, কারণ এটা আমার ওয়াই অক্ষ, আমি এখান থেকে প্লাসের দিকে গেলাম। দেখো এক্স অক্ষ বরাবর গেলাম বা প্লাসের দিকে যাবো, ওয়াই বরাবর মানে ওয়াই যাবো। ওকে, এখন দেখো আমি এখানে বলবো ওয়াই আসলাম, ওই ওয়াই ঘরে আসলাম, দেন কি পেলাম, একটা পি বিন্দু পেয়ে গেলাম এক্স কমা ওয়াই। ওকে, আমার কথা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে দেখো পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, এটা হচ্ছে আমার কোশ্চেন, পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত। ওকে, আচ্ছা এখন দেখো পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত হবে। দেখো এই পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি হবে বলতো, এই যে আমি পি বিন্দু থেকে, তো দেখো আমি এখান থেকে এক্স আসছি, এক্স কি করে গেছি আমি ওয়াই বরাবর কোশ্চেনে গেছি না। এখন দেখো পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি হবে, এই ওয়াই এর সমানিত হবে, ওয়াই এর সমানিত হবে। আচ্ছা তাহলে আমি কি বললাম, তাহলে আমি এটার সাপেক্ষে আমি বলতে পারলাম পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত আমার ওয়াই। ওকে, একই হবে দেখো পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, দেখো এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে কি, আমি এখান থেকে কোন গেলাম এক্স গেলাম, এখানে আবার এক্স থেকে আসলাম ওয়াই আসলাম। এখন দেখো এই বিন্দু থেকে আমি এদিকে আসবো, তার মানে কি আমি এই দেখো এই বিন্দু থেকে এইটুকুর মানটা কত আমার, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের মানটা কত আমার, অবশ্যই আমার এক্স। তাহলে আমি আরেকটা জিনিস বলতে পারি, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স। ওকে, আচ্ছা এখন এইটা তো ঠিক আছে, এটার আরেকটু মডিফিকেশন আছে। মডিফিকেশনটা কি সেটা আমি তোমাদের একটু বলতে চাই। ধরা যাক আমি এটা আরেকটু বড় করতে চাই লাইনটা, ধরা যাক আমি এখানে থার্ড চতুর্ভাগে আমি একটা জিনিস আঁকবো। ধরা যাক আমি আমার পি বিন্দু, দেখি আমার পি বিন্দু মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা এখন দেখো এটা কি আমার রেফারেন্স ফ্রেম থেকে আমি করে আসবো, এটুকু কি আমার মাইনাস এক্স, অবশ্যই মাইনাস এক্স হবে, আর এটুকু আমার কি হবে মাইনাস ওয়াই হবে। ওকে, তাহলে মূল বিন্দু থেকে এই পোর্শনে মাইনাস এক্স থেকে আমি এদিকে চলে আসলাম, কত হবে মাইনাস ওয়াই, এটুকু কি মাইনাস ওয়াই, মানে এখান থেকে এই পর্যন্ত আসলাম নাকি মাইনাস ওয়াই পর্যন্ত আসলাম। ওকে, আচ্ছা এখন দেখো পি নাম এটাকে ধরলাম কিউ বিন্দু। ওকে, কিউ বিন্দু ধরলাম। ওকে, আচ্ছা এখন দেখো, এখন জিনিসটা দেখো, এখন যদি আমি বলতে চাই আমার এই কিউ বিন্দু থেকে আমার এক্স অক্ষের দূরত্বটা কি হবে। আচ্ছা এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া
এই কিউ বিন্দু থেকে আমার এক্স অক্ষে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে হবে আমার মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা একটু ভুল আছে। কি ভুল আছে দেখো, আমি তোমাকে একটু বলি। দেখো, সবসময় একটা জিনিস মনে রাখবা, দূরত্ব কখনো মাইনাস হয় না, দূরত্ব কখনো মাইনাস হয় না। আমি কি কখনো বলতে পারবো যে আমি আমি হচ্ছে কি -10 কিলোমিটার আমি সামনে গিয়েছি? সেটা আমি বলতে পারবো না। ওকে, আচ্ছা এখন আমি কি বললাম, দূরত্ব কখনো মাইনাস হবে না। আচ্ছা তাহলে আমি কি বলবো এখন, আমার তো আমি তো দেখতেছি আমি এখানে ওয়াই বরাবরই যাচ্ছি, কিন্তু মাইনাস ওয়াই মানে কি, এটা স্থানাঙ্ক অনুযায়ী আমি মাইনাস মানে কি আমি নিচের দিকে যাচ্ছি। ওকে, তা আমি তো যাচ্ছি না আমি নিচের দিকে যাচ্ছি না উপর দিকে যাচ্ছি, আমি সেটা তো চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি কিউ বিন্দু থেকে ওয়াই কিউ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত। ওকে, আচ্ছা তাইলে কিউ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটা কি হবে? কি বলছি, দূরত্ব কোনো মাইনাস হয় না। তাহলে তুমি আমাকে বলতে পারি মাইনাস ওয়াই, কিন্তু আমি বলছি যে দূরত্ব কোনো মাইনাস হয় না, তাহলে এটা কি হবে? প্লাস ওয়াই, প্লাস ওয়াই হবে। আচ্ছা এখন এই মাইনাস ওয়াইটাকে আমি প্লাস ওয়াই আমি কিভাবে করবো? ওকে, আচ্ছা দেখো, দূরত্ব হইলেই সবসময় তোমার একটা জিনিস মনে হয় অবশ্যই জানো, পরম মান সম্পর্কে অবশ্যই জানো। পরম মান জিনিসটা আসলে কি? পরম মান বা এটাকে বলা হয় মডুলাস। এটার আমি যদি একটা পরম মানের ভিতরে যে কোনো সংখ্যা দিয়ে দিই সেটার অ্যান্সার হবে প্লাস। আমি যদি পরম মানের ভিতরে একটা প্লাস সংখ্যা দিই সেটা হবে প্লাস, আমি যদি পরম মানের ভিতরে একটা মাইনাস সংখ্যা দিই সেটা হবে একটা মাইনাস। ওকে, আচ্ছা এখন দেখো কি বললাম, পরম মান, পরম মান, পরম মান, এটাকে আমি বলতেছি মডুলাস, মডুলাস। ওকে, আচ্ছা এটাকে প্রকাশ করা হয় এইভাবে। ওকে, আচ্ছা এখন তাহলে আমি কি বলতে পারি, কিউ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, কিউ বিন্দু থেকে কিউ বিন্দু থেকে কিউ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব মডুলাস ওয়াই, মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই। এটা কি বলা যায়? অবশ্যই অবশ্যই বলা যায়। আমি কি বলছি, তাহলে কিউ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি হবে? ওয়াই হবে। কেন ওয়াই হবে? কারণ দূরত্ব কখনো মাইনাস হয় না। ওকে, আচ্ছা তাহলে আমি এই জিনিসটা বলতে পারলাম। আমি একইভাবে লিখতে পারি কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, মানে কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তোমার বলবে ভাই এটা তো মাইনাস এক্স। আমি কি বলছি, দূরত্ব কখনো মাইনাস হয় না। এই মাইনাস দ্বারা কি নির্দেশ করছে? মাইনাস দ্বারা নির্দেশ করতেছে যে আমি এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর গিয়েছি, মানে কি লেগ বরাবর গিয়েছি, এইটাই আমাদের বোঝানো হইতেছে। ওকে, আচ্ছা কিন্তু আমি এখানে চাচ্ছি কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত, মানে আমি কতটুকু দূরত্ব সামনে গিয়েছি বা কত একক দূরত্ব সামনে গেছি, এবং তোমার প্লাস মাইনাস আমি তো চাই নাই। এই জন্য এখানে আমি বলতে পারি কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব মডুলাস অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। ওকে, আচ্ছা এটাকে আমি আরেকভাবে রিপ্রেজেন্টেটিভ করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো, এখানে আমি আরেকভাবে রিপ্রেজেন্টেটিভ করা যায়, সেটাকে বলতে পারি দেখো আমি এখানে কিউ বিন্দু দিয়ে আমি দেখাই। ওকে, দেখো কিউ বিন্দু, কিউ মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব ইকুয়াল টু কি বলছি একটু এখানে এটা আমি কি বলছি বলতো, এক্স থেকে দূরত্ব বলছি মাইনাস ওয়াই, এটাকে আমি লিখতে পারি না কোটি, মডুলাস অফ কোটি। আচ্ছা তুমি বলতে পারো ভাই এখন তো মাইনাস কোটি লেখেন নাই, মাইনাস কোটি কেন লেখি নাই? কারণ দেখো আমি যেহেতু বলছি কোটি, কোটি মানে কি সেটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। ওকে, আচ্ছা তাহলে কি আমি বলতে পারি না কোটি কি, এটা বলতে পারি না? ওকে, এইটা কি বলা যায়? বলা যায়। আবার আমি আরেকভাবে বলতে পারি কিউ মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটা কি বলছি মাইনাস এক্স, এটা কি ভুজ, এটা কি ভুজ, তাহলে লেখা যায় মডুলাস অফ ভুজ। অবশ্যই বলা যায়, অবশ্যই বলা যায়। ওকে, তার মানে তোমরা এই জিনিসটা সম্পর্কে বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা যদি এই জিনিসটা সম্পর্কে তোমরা বুঝতে পারো তাহলে খুবই ভালো। আচ্ছা আমাদের সামনে অগ্রসর করা খুব সহজ হবে। ওকে, তাহলে আমাদের এই টপিকটা শেষ। ওকে, আচ্ছা তাহলে আমরা আরো সামনে আগাতে চাই। ওকে, আচ্ছা এখন আমরা সামনে পড়বো হচ্ছে গিয়ে তোমার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, আচ্ছা এখন আমাদের
এইটুকু আমি করে দিই, এইটুকু আমি তোমাদেরকে কেটে দিই। এখন দেখো আমাদের বিষয় হচ্ছে আমার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো এখানে তোমাদের কি লাগবে, তোমাদের জাস্ট সূত্রটা লাগবে, ওকে। কিন্তু আমি এখানে তোমাদেরকে সূত্রটা কিভাবে আসলো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলতে চাই, ওকে। এই জিনিসটা তোমাদের বুঝলে যে জিনিসটা হবে, তোমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, তোমাদের ম্যাথের প্রতি একটা ভালোবাসা কাজ করবে, ওকে। আচ্ছা দেখো, আমি একটু আগে বলছি দ্বিমাত্রিক স্থান অবস্থা কি একটা এক্স অক্ষ থাকে মানে ওয়াই অক্ষ থাকে, ওকে। অবশ্যই একটা এক্স অক্ষ থাকে মানে একটা ওয়াই অক্ষ থাকে, ওকে। আচ্ছা আমি এখন কি বলছি, আমার টপিক হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, তার মানে আমার দুইটা বিন্দুকে নির্ণয় করতে হবে, ওকে। আচ্ছা আমি তাহলে একটা কাজ করে দিলাম, আমি এই ছবিটাকে একটু সুন্দর করে, আমি যেহেতু সূত্রের প্রমাণটা করতে চাই, আমি একটু সুন্দর করে সূত্রের প্রমাণটা করতে চাই, ওকে। দেখো আমি ধরলাম, আমি একটু নিচে নিলাম, আচ্ছা এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, ওকে। আচ্ছা এখন এটা সমস্যা নেই, ওকে। আমি ধরলাম এখানে আমার একটা বিন্দু আছে, এই বিন্দুকে আমি বলছি পি x1, y1, ওকে। আচ্ছা আর আমি বলতেছি এখানে আমার আরেকটা বিন্দু আছে, এটাকে আমি কি বলবো, কিউ x2, y2, ওকে। আচ্ছা আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে যেহেতু চাচ্ছি, তাই আমার আগে দুইটা বিন্দু লাগবে, ওকে। আমি তো আগে জাস্ট একটা বিন্দু নিয়ে কাজ করছি, তাই আমি x আর y দিয়ে কাজ করছি, কিন্তু এখন আমি যেহেতু দুইটা বিন্দু নিয়ে কাজ করতেছি, তাই আমি একটাকে দিয়েছি p x1, y1, আরেকটাকে আমি দিয়েছি কিউ x2, y2। অবশ্যই তোমাদের এর মধ্যে কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা এখন দেখো আমি কি বলছি, x1, y1 মানে কি, এটা আমার ভুজ, এটা আমার কোটি, তার মানে এটা কি আমার রেফারেন্স ফ্রেম, মূল বিন্দু থেকে আমি কই যাব x1, এটা কি প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস, তার মানে আমি মাইনাস দেই নাই, ওকে। দেখো যদি প্লাস হয় তাহলে দেখো এই বরাবর কি হবে আমার, এইটুকু আমার কি হবে, এইটুকু হবে আমার, এখান থেকে আমি দেখো আমি প্রথম এইটুকু কই যাব, x1 বরাবর যাব, তার মানে আমি এইটুকু কি, এইটুকু আমার হচ্ছে আমার x1, ওকে। এবার এখান থেকে আমি কতটুকু যাব, y1 বরাবর যাব, তাহলে আমার এইটুকু কই, এইটুকু হচ্ছে আমার একটু এইটুকু কি আমার, এইটুকু হচ্ছে আমার y1, ওকে। আচ্ছা ওকে, এই জিনিসটা তো অবশ্যই তোমরা, এই জিনিসটা তো মনে হয় অবশ্যই তোমরা বুঝতেছো। আচ্ছা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন দেখো একই ক্ষেত্রে এটা কি আমার x2, y2, তার মানে আমার এইটুকু কি হবে, দেখো এইটুকু বরাবর, আচ্ছা এই যে এইটুকু আমার কি হবে, এইটুকু আমার হবে x2। আচ্ছা দেখো এটাকে আমি আরেকটা রং দিয়ে একটু প্রকাশ করতে চাচ্ছি, এইটুকু কি আমার, এইটুকু হচ্ছে আমার, এইটুকু আমার x2, ওকে। এইটুকু, আচ্ছা আমি এখানে এটা না, আমি এখানে বলতে চাই এইটুকু আমার x2, আর এইটুকু কি আমার, এইটুকু হচ্ছে আমার, এইটুকু হচ্ছে আমার y2। অবশ্যই এইটুকু আমার y2 হবে, এই জিনিসটা তোমরা অবশ্যই এতক্ষণ তোমরা বুঝতে পারতেছো, ওকে। ঠিক আমার y2, ওকে। আচ্ছা এখন দেখো, এখন আমার একটা কাজ, দেখো কাজ আমার একটাই, আমি এখানে একটা কাজ করতে চাচ্ছি, আমি এখানে p x, y আমি আরেকটু পাশে লিখতে চাই, এখানে আমি এখানে লিখলাম p x1, y1, ওকে। আচ্ছা এখন আমি কি করব, আমি যদি দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই, আমি দুইটা বিন্দুকে আমি যোগ করে দেব, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই, ওকে। ধরা যাক আমি দুইটা বিন্দুকে আমি যোগ করে দেব, ওকে। সরি এটাকে এখান থেকে এটা কি, ওকে। তো কিন্তু আমি যোগ করে দিলাম, কোনো সমস্যা আছে নাই। আচ্ছা এখন আমি একটা কাজ করব, আমি এখানে x অক্ষ বরাবর এই বিন্দু থেকে একটা লম্ব টানবো, সমস্যা আছে নাই, একটা লম্ব টানলাম, ওকে। লম্ব টানলাম, কোনো সমস্যা আছে নাই, ওকে। এখন দেখো আমি একটা জিনিস কি বলতে পারি কিনা দেখো, এবং আমি দেখো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি কিনা দেখো, এইটুকুর যে মান, এই যে এইটুকুর যে মান, একটা লম্ব টানার ফলে দেখো এই যে এইটুকু একটা মান আসছে না, এইটুকু মানটা কি তোমাকে বলতে পারো, দেখো এইটুকু জিনিসটা কি, এইটুকু জিনিসটা হচ্ছে আমার
এই দেখো এই সম্পূর্ণ কি আমার x2, এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো, এই দেখো এখান থেকে এই পর্যন্ত কি আমার x2, এইটুকু কি আমার x1, আমি বের করছি কি এইটুকু আমার কি হবে x2 x1, x2 x1, তার মানে কি আমি এইটুকু লিখতে পারি, দেখো তো এইটুকু আমি লিখতে পারি x2 x1, ওকে, তার মানে এইটুকু আমার কি x2 x1, ওকে। আচ্ছা এখন দেখো এই যে লম্ব টানার পরে যে বিন্দুতে ছেদ করছে, আমি এখন এইটুকুর মানটা আমি জানতে চাই। এইটুকুর মানটা কি দেখো, এইটুকু কি দেখো, এখান থেকে এই পর্যন্ত দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত কি আমার y2, এইটুকু কি আমার y1। এখন দেখো আমি বের করছি কি এইটুকু মানে কি, অবশ্যই তোমরা বুঝে গেছো, এইটুকুর মান হচ্ছে তোমার, এই যে এইটুকুর মান হচ্ছে তোমার y2 y1, ওকে ওকে ওকে, বুঝতে পারছো? অবশ্যই তোমরা বুঝতে পারছো, ওকে। এখন দেখো আমাদের সেই বিখ্যাত একটা সূত্রে আমরা চলে যাব। সূত্রটা কি আমার, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওকে। আমি বিশ্বাস করি তোমরা এটা সবাই জানো, যারা তোমরা 9 10 এ পড়ো তোমরা অবশ্যই জানো। তোমার আমাদের বিজ্ঞানী পিথাগোরাস একটা সূত্র দিয়েছিল, সেটা হচ্ছে আমার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওকে। আচ্ছা এখন দেখো এখানে আমার অতিভুজ কোনটা, এটা আমার অতিভুজ, আমরা এটা কি বের করতে চাই, এটা কি আমার ভূমি, এটা কি আমার লম্ব, ওকে, এটা কি আমার লম্ব, এই দেখো এটা কি আমার একটা লম্ব, এটা কি আমার একটা লম্ব হয়েছে, এটা কি একটা 90 কোণ হয়েছে না, এটা কোণ লম্ব, ওকে। এখন আমার সূত্র কি, সূত্র হচ্ছে আমার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওকে। আচ্ছা এখন দেখো আমরা এবার বলতে পারি কিনা, অতএব অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার, কারণ স্কয়ার আছে, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওকে। এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা যদি স্কয়ার উঠাই দিই তাহলে এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, একটা প্লাস রুট ওভার আছে, একটা মাইনাস রুট ওভার আছে, ওকে। আমি আগেই বলছি কি অতিভুজ কি একটা দূরত্ব না, আমি আগেই বলছি কি দূরত্ব কখনো মাইনাস হয় না, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস সাইনটা ইউজ করি নাই, আমরা এখানে শুধু প্লাস নিয়ে কাজ করব, বোঝা গেছে, ওকে। আচ্ছা তাহলে আমি কি বললাম, এখানে দেখো তুমি অনেকেই কোশ্চেন পাচ্ছ এখানটা প্লাস মাইনাস আসার কথা, কারণ আমি স্কয়ার থেকে আমি ইসে চলে গেছি, রুটে চলে গেছি, মাইনাসটা কেন হবে না, কারণ অতিভুজ একটা দূরত্ব কখনো মাইনাস হয় না, ওকে। আচ্ছা তার মানে এটাকে আমি লিখতে পারি, ওকে। এখন জাস্ট বসাবো, আর কি কোনো কাজ দেখে বসাবো, লম্ব মানে কি, লম্ব এইটুকু মানে কি y2 y1 হোল স্কয়ার, আর এইটুকু মানে কি x2 এটা কি আমার ভূমি কি আমার x2 x1 প্লাস x2 x1 হোল স্কয়ার, ওকে। আচ্ছা এখন সূত্রটাকে আমি জাস্ট x2 কে আমি এই পাশে আনবো, y2 কে আমি এই পাশে আনতে চাই, দেখো রুট ওভার x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, ওকে ওকে, বোঝা গেছে, অবশ্যই বোঝা গেছে, ওকে। আচ্ছা তার মানে আমাদের জাস্ট মুখস্থ করতে হবে কোনটা, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো, এটা আমার জাস্ট মুখস্থ করতে হবে, এই সূত্রটা আমার জাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এই সূত্র আমার জাস্ট মুখস্থ করতে হবে, আর আমাদের কিচ্ছু মুখস্থ করা লাগবে না। এতক্ষণ যা দেখলাম এটা আমরা দেখলাম, আমাদের ম্যাথটা যেন আমরা ফিল করতে পারি সেজন্য আমরা এই প্রমাণটা আমরা দেখলাম, ওকে। দেখো সবাই সুন্দর করে ভালোভাবে দেখো তোমরা বুঝতে পারো কিনা, ওকে। আচ্ছা ভাইয়া কিন্তু অনেক ভেঙে বলার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাই যদি বুঝতে পারো, আচ্ছা আমি সূত্র আমাকে একটু মুছে গেছে, x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার রুট ওভার, ওকে। তাহলে আমরা এই রিলেটেড দুটো ম্যাথ করে আজকে তোমাদেরকে আমি ছেড়ে দিব, দেখো। আচ্ছা এখন আমাদের সূত্র কি, সূত্র দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দূরত্ব রুট ওভার x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, ওকে। আচ্ছা এখন এই সূত্রের ভিতরেও কিছু জিনিসপাতি কিন্তু লুকিয়ে আছে, ওকে। এখন দেখো আমি ধরা যাক আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমি বললাম x2 x1 হোল স্কয়ার y2 y1 হোল স্কয়ার, ওকে। এখন আচ্ছা আমি এটা তোমাকে আমি একটু ম্যাথ দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, দেখো। তার মানে আমি ধরলাম আমরা একটা বিন্দু P, যেখানে আমি ধরলাম মাইনাস, আচ্ছা একটু সোজা মান দিব 2,3, ওকে। আর আমি কি বললাম Q, আমি কি বলবো, দাঁড়াও, আমি বলবো
6 6,9 9 না 6,6 ওকে আচ্ছা 6,6 না হ্যাঁ ওকে 6,6 সমস্যা নেই ওকে এখন দেখো আমি এটাকে ধরলাম আমি এটা দুটো বিন্দু দুটো নিয়ে করছি ওকে তাহলে এটা কি আমার x1 এটা কি আমার y1 এটা কি আমার x2 এটা কি আমার y2 ওকে আচ্ছা এখন আমার সূত্র মতে কি বলে সূত্র মতে বলে x2 x1 equal to x2 x1 whole square plus y2 y1 whole square ওকে আমি সূত্র ইউজ করতে চাই মানে কি pq দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে কি pq মানে কি p আর q দেখো এই একটা বিন্দু p আর এটা বিন্দু q তো মত দূরত্ব কি বলা যায় pq কিন্তু বলা যায় ওকে তার মানে আমি ধরলাম pq এটা রংটা চেঞ্জ করি এটা আমি বললাম pq ওকে pq মানে কি x2 x1 x2 x1 কি 6 আচ্ছা আমি একবার লিখে দিই x2 x1 whole square plus y2 y1 whole square ওকে এখন দেখো তো তোমরা আমাকে বলবা যে ভাই আপনি আমাকে এত ভাই আপনারা আমাকে আমাদেরকে এত ছোট ছোট দিচ্ছেন ম্যাথ দিচ্ছেন এটার ভিতরে একটা কাহিনী আছে কাহিনীটা বোঝার জন্য এটা করতেছি ওকে দেখো x2 x1 মানে কি 6 2 কি বলা যায় 6 2 whole square plus y2 y1 y2 y1 কি 6 3 whole square ওকে কি পুরো হবে ওকে এখন কি হবে 6 2 হলো প্লাস কি 4 whole square মানে কি 4 whole square মানে কি 4 whole square মানে কি 16 ওকে প্লাস কি 6 3 whole square মানে কি 6 3 whole square মানে কত বলো তো মানে হচ্ছে তোমার 3 মানে কি 9 মানে কি √25 মানে কত 5 আগে বলতে মাইনাস মানে বলা ওকে প্লাস 5 মাইনাস ওকে এখন আমার মনে একটা কোশ্চেন আসলো যে আমি এখানে x2 x1 আমি করব না আমি করব কি x1 x2 করব আবার আমি করব y1 y2 করব আচ্ছা এখন আমি দেখতে চাই আমি যদি x1 x2 হোল স্কয়ার করি প্লাস y আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার করতে চাই আমি দেখব এইভাবে করলে আমার কি আসে ওকে আচ্ছা যেহেতু আমি একটু ঘাটতারা আমি তো x1 x2 করব না আমি x1 x2 করব ওকে আচ্ছা এখন দেখো আমি কি বলছি আমি এখন করব x1 x2 করব ওকে তাহলে pq x1 x2 x1 x2 2 6 মানে কি -4 whole square plus y1 y2 মানে কি 3 6 3 6 মানে কত 3 6 মানে কত -3 plus -3 whole square ওকে এখন দেখো -4 whole square যে কথা আর +4 whole square এক কথা না অবশ্যই এক কথা আচ্ছা তার মানে কি এটা অ্যানসার কত হবে √16 টেন্সর কত মাইনাস কত 9 প্লাস 9 তার মানে কি √25 মানে কত 5 এখন দেখো এখানেও আসতো 5 এখানেও আসতো 5 তার মানে কি দেখো তার মানে আমার জিনিসটা হচ্ছে যেহেতু আমার বর্গ হয়ে যাচ্ছে বর্গের ভিতরে প্লাস দিলেও সেটা বর্গ হলে কি প্লাস হবে মাইনাস দিলেও সেটা বর্গ কি হবে প্লাস হবে ওকে তার মানে আমার এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এই সূত্রের আরেকটা আচ্ছা আমি এটা একটু তাহলে আমি একটু তোমাদেরকে একটু মুছে দেই তার মানে এই সূত্রের আরেকটা ফর্ম হচ্ছে কি আমার এখানে x2 x1 এর কয় লাগবে সেটা কোনো কথা নাই সেটা হচ্ছে আমি যে কোনো দুটো বিন্দু দেখো আমি x1 x2 হোল স্কয়ার করতে পারি ওকে প্লাস y1 y2 করতে পারি ওকে আমরা জাস্ট দুটো বিন্দু পাইলে কি করব x1 x2 করব অথবা x2 x1 করব আবার y1 y2 করব অথবা y2 y1 করব আমাদের ইচ্ছা সম্পূর্ণ আমাদের ইচ্ছা ওকে ওকে তার মানে আমাদের এইটুকুর মাধ্যমে আজকে লেকচার আমাদের শেষ হলো ওকে আচ্ছা সামনের ক্লাসে আমরা এই সূত্র রিলেটেড কি আমরা একটু ম্যাথ করার চেষ্টা করব ওকে আচ্ছা আশা করি তোমরা আমাদের এই ইসলামিক জ্যামিতির ফার্স্ট ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবা ওকে আচ্ছা আজকের মতো আসি আসসালামু আলাইকুম